নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি হলে কেমন হয় বলো তো। এটা হলো পটল বাটা দিয়ে ছোলার ডালের রসা। এটা খেতে এত ভালো লাগে যে নিরামিষের দিনে আর ভাত কম খাওয়ার ব্যাপারই নেই, বরং দুমুঠো চাল বেশিই লাগে। তো চলো বলে দিই কীভাবে বানালাম এই রসাটা। তো এটার জন্য কিছু ছোলার ডাল ও 1 মুঠো চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, ও এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু লবণ মিশিয়ে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে এবং একটা পেস্ট বানিয়ে নিব। এর সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প চিনি মিশিয়ে ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে এক এক সব বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে কিছু ডুমো করে কেটে রাখা আলু নিয়ে ভেজে নিয়েছি। তারপর মিক্সিতে কয়েকটা কাঁচা ও পাকা পটল নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ভাজা আলুগুলোকে এই একটা প্লেটে তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপর আসি মশলাতে। মশলাটা বানাতে কিন্তু একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তাতে সামান্য জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ওই পেস্টটা অ্যাড করে নেড়ে চেড়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা ও পটল বাটাটা দিয়ে মশলাটা কষতে দিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার বাটি ধোয়া জলও অ্যাড করেছি। যেহেতু এর মধ্যে বড়াটা ঝোলে অ্যাড করব, তাই একটু বেশি করে গরম জল এতে দিয়েছি, কারণ বড়াতে খুব জল টেনে নেয়। এরপরে ঝোল একটু ফুটে এলে ও আলুগুলো সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি। একটু ঘি ও গরম মশলা অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। রেডি আমার ছোলার ডালের রসা। আর গরম গরম ভাতের সাথে এর কম্বিনেশন সত্যিই জিভে লেগে থাকার মতো।